পৃথিবীতে সবথেকে সহজ রান্না যদি থেকে থাকে তাহলে কিন্তু মাংস রান্না একটি। মাংস রান্না করতে আমার বেশ ভালো লাগে। তো চলুন আজ আমি যেভাবে মাংস রান্না করব সেটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে গরুর মাংস নিয়ে নিয়েছি আর এটি খুব সুন্দর করে ধুয়ে পানি ছড়িয়ে পাতিলে নিয়ে নিয়েছি। সরাসরি কিন্তু চুলার উপরে দিয়ে দিয়েছি। আস্তে আস্তে জালও জ্বলতেছে। আর এই সাইডে আমি সমস্ত মশলা দিয়ে নেব, যার মধ্যে থাকবে হচ্ছে লবণ, সয়াবিন তেল পরিমাণ মতো, দিয়ে দিব পেঁয়াজের কুচি, দিয়ে দিব রসুনের কুচি। আর এই মশলাগুলো কিন্তু খুব পরিমাণ মতো দিতে হবে, একটু বেশি বা কম দিলে কিন্তু মাংসর টেস্ট একদম ভালো আসবে না। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিয়ে দিব তেজপাতা সহ সমস্ত গোটা গরম মশলা। আর মশলাগুলো কিন্তু আমি খুব সুন্দর করে দেখিয়ে দিলাম কতটুকু পরিমাণ দিয়েছি। তো এইভাবে কিন্তু একটু পরিমাণ মতো দিলে রান্নাটা বেশ দারুণ লাগে। তো এখন আমি খুব সুন্দর করে কষিয়ে নিব। মাংসের থেকে যতক্ষণ পানি বেরোতে থাকবে ঠিক ততক্ষণ কিন্তু আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। এই যে খুব সুন্দর করে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। আর আমরা অনেকেই আছি রান্না চুলো দিয়ে কিন্তু এদিক সেদিকে গিয়ে বসে থাকি, রান্নাটা হচ্ছে হোক এই ভেবে। কিন্তু এই রান্নাটাতে কিন্তু একটু অনবরত নাড়তে হবে। রান্নার কাছে থেকে যদি রান্নাটাই খুব ভালোভাবে পরিচর্যা করা যায়, রান্নাটা কিন্তু অনায়াসে ভালো হতে বাধ্য। তো এই যে দেখুন খুব সুন্দর করে কিন্তু একটি কালার চলে আসছে এবং মাংসের তেল উপরে ভেসে আসছে। দেখতে যা দারুণ লাগছে আর ঘর স্মেলে ভরে গেছে, কি আর বলবো। তো এখন আমি পরিমাণ মতো ফুটন্ত পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় আধা ঘন্টার জন্য। তো এই আধা ঘন্টার মধ্যে একটু একটু করে কিন্তু খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে। আর এখন আমি অন্য একটি কড়াইতে কিছু আলু দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিব কয়েকটি রসুন। এই আলু আর রসুনটা কিন্তু আমি একটু ভেজে নিব, যেটা আমি পরবর্তীতে গোশের মধ্যে অ্যাড করব। তো লবণ, হলুদ এবং একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে এটি নেড়েচেড়ে একদম ভেজে নেব খুব ভালোভাবে। এই ভাজাটা এমনভাবে করব যাতে এখানেই কিন্তু 50% সেদ্ধ হয়ে যাবে, আর মাংসের ভিতরে দিব ততক্ষণ আরও সেদ্ধ হয়ে যাবে। প্রথমে মাংসে যে পানি দিয়েছিলাম সেই পানিতেই কিন্তু আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দিব ভেজে রাখা সেই আলু আর রসুন। এটা দিয়েও কিন্তু খুব সুন্দর করে নাড়তে থাকবো যতক্ষণ না এটি কষে আসে, অর্থাৎ তেল উপরে না উঠে আসে। এ পর্যায়ে কিন্তু অবশ্যই লবণ চেখে নিতে হবে। আর আমার রান্নাতে কিন্তু লবণ একদম পারফেক্ট আছে, এজন্য আমি আর লবণ অ্যাড করলাম না। আর এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি। তো ঝোলের পানিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আবার একটু ঢাকা দিয়ে দিব। মাশাআল্লাহ, রান্নাটা কিন্তু ফুটে উঠেছে আর আলু এবং রসুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। বলতে পারি রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে। এখন কিন্তু নামিয়ে নেওয়ার পালা। তো নামানোর আগে একটি কথা বলে রাখি, প্রত্যেকটি রান্না কিন্তু একটু যত্ন সহকারে করতে হয়, তাহলে কিন্তু খাবার সামনে আসার সাথে সাথেই মনটা ভরে যাবে। আর নামানোর পরে আমি একটু জিরা আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এই তো রান্নাটি কিন্তু সার্ভ করে নিয়েছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।